Hi guys! So winter is here and don't worry এই উইন্টারে কিন্তু পিম্পলস হওয়া একটা কমন প্রবলেম, সেটা যে কোনো স্কিন টাইপের হতে পারে। আই নো তোমরা সবাই অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে কমেন্ট সেকশনে দিয়ে আমার পিম্পলস হচ্ছে, আমার এই স্কিন টাইপ, তো আমি কি করব। সো আজকে আমি তোমাদের সাথে একটা উইকলি কি করে তোমরা নিজেদের ফেসটাকে ক্লিন রাখবে, যে কারণে তোমাদের পিম্পলসটা ভীষণ পরিমাণে কম হবে, সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তার আগে বলি, নিজেকে স্কিন কেয়ার করাটা যেমন একটা ঝামেলা, রুম ক্লিন করে রাখাও কিন্তু ভীষণ ঝামেলা। কারণ নিজেকে টাইম দেয়া সেটা কাজের ফাঁকে ভীষণ ডিফিকাল্ট, বাট হ্যাঁ, এখন কিন্তু এটা ভীষণ ইজি। কি করে আমি এটাকে ইজি বানালাম সেটাই আগে তোমাদেরকে এক লোক দেখাই। আমি আমার বাড়ির জন্য কিন্তু কিনে নিয়েছি আগারো ব্যাগলেস ভ্যাকিউম ক্লিনার। এটাতে কিন্তু আমার বাড়ি এখন প্রপারলি ক্লিন হবে। এটা একটা ট্রাই ভ্যাকিউম ক্লিনার, আর এটাতে আছে 1600 ওয়াটের সাইক্লোনিক সাকসেন্সেস with suction controller, 1.5 liter bagless dust collecting container, and এটা কিন্তু removable, 24 kPa suction power আছে, and এটা কিন্তু বেশ লাইট ওয়েট অ্যান্ড ইজিলি মুভেবল। কিছু এক্সেসরিজ আছে যেটা আলাদা আলাদা ক্লিনিং পারপাসে লাগে, যেমন ফ্লোর ব্রাশ অ্যান্ড রয়েছে মাল্টিপারপাস ব্রাশ, সাথে লং পাওয়ার কর্ড আছে, তাই ভ্যাকিউমের টাইমে একদমই কোনো প্রবলেম হয় না। এটার সিভিল হুইলটা 360 ডিগ্রি মুভ করে, আর এটাতে আমাদের ক্লিন করতে কিন্তু ভীষণ ইজি হয়। দেখো আমি কিন্তু কতটা ডাস্ট কালেক্ট করেছি, এখন আমার বাড়ি কিন্তু একদম ক্লিন আর ঝকঝকে থাকবে। এখন ভীষণ ইজি। সো এটার লিংক কিন্তু তোমরা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো যাতে তোমাদের ফেসে পিম্পলস ভীষণ ভাবে কমে যায়, প্রপারলি একটা উইকলি যদি স্কিন কেয়ার তোমরা করো। সো চলো তাহলে স্টার্ট করা যাক। তো ফার্স্টে মেইন যেটা কাজ সেটা হলো আমাদেরকে এখন ক্লিনজিংটা করতে হবে। প্রপারলি তোমাকে আগে ক্লিনজিং করতে হবে। সো আমার যে স্কিন টাইপ সেটা কিন্তু সেনসিটিভ। সো এই যে এই ওয়েদারে কিন্তু স্কিনটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, তোমার যে কোনো স্কিন টাইপ হোক। সো আজ আমি একটা ক্লিনজার দিয়ে আগে ফেসটাকে ক্লিন করে নেবো। এই তোমরা কি করবে, আমি যে ক্লিনজারটা ইউজ করছি এটা কিন্তু অয়েলি স্কিন টোনের জন্য ভীষণ ভালো, প্লাস তোমরা সব স্কিন টোনেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো আমি একটা ওয়াইপস নিয়েছি, সাথে ক্লিনজারটা নিলাম। সেখানে ক্লিনজারটা আমি ফেসটাকে আমি ক্লিন করে নেব। এই ক্লিনজারটা ভীষণ ভালো, আর এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এত ভালো তোমাদেরকে কি বলবো, মানে একটু এক্সপেন্সিভ বাট ভীষণ ভালো। ডিপলি এটা তোমাদের স্কিনটাকে একদম ক্লিন করে দেয়। কতটা ময়লা বেরিয়েছে, সো কতটা ক্লিন করেছে ফেসটা, জাস্ট তোমরা খেয়াল করতে পারবে। প্রোডাক্ট লিংক তোমাদেরকে সব কটা কিন্তু দিয়ে দেবো, তোমরা এখানে চেক করে নিও যা যা প্রোডাক্ট আমি ইউজ করব। ডাবল ক্লিনজিং পছন্দ করি তোমরা জানো, সো আমি ডাবল ক্লিনজিং করব, এই ক্লিনজারটা দিয়ে আরো একবার ক্লিন করে নেবো। জাস্ট অল্প পরিমাণ নিলাম, একদমই কম পরিমাণে, এটা খুব বেশি কোয়ান্টিটি লাগে না। ক্লিনজার দিয়ে আমি প্রপারলি আমি ক্লিন করে নিয়েছি ফেসটা। আমি জাস্ট জল দিয়ে ধুয়েও চলে এসেছি। বেসিনটা জাস্ট আমার এখানটায় নয়, যে কারণে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। সো আমি জাস্ট ফেসটাকে ক্লিন করে আসলাম, আর আমার স্কিনটা দেখো, বুঝতে পারছো প্রপারলি ক্লিন হয়েছে। একটা গেঞ্জি কাপড় নিয়েছি, নিয়ে ফেসটাকে আমি মুছে ফেলছি। পর ফেসটাকে ড্রাই করে আমি ইউজ করব একটা ফেসিয়াল রেজার, বা ডিরেক্ট আমাদের ফেসে ফেসিয়াল রেজারটা না ইউজ করাই ভালো। তাই তার আগে আমি একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেব। অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নেব ভালো করে, তারপরে আমি এটার উপরে ফেসিয়াল রেজারটা অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কোনো অয়েলও ইউজ করে নিতে পারো, কিছু যদি না থাকে অ্যাটলিস্ট নারকেল তেলই তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। সেটা অ্যাপ্লাই করে ফেসিয়াল রেজারটা অ্যাপ্লাই করতে পারো। সো আমি একটা ফেসিয়াল রেজার নিচ্ছি,
হ্যাঁ জাস্ট তোমার এরকম হবে। এটাতে শুধুমাত্র আমাদের ফেসের যে হেয়ার গুলো সেটা নয়, সাথে যে ডেড স্কিন সেলসটা থাকে, তো আমাদের সব ডেড স্কিন সেলস গুলো কিন্তু রিমুভ হয়। ওকে, জাস্ট এরকম করে ধরে দেখো, আমার কিন্তু ভালোই পরিমাণে ফেশিয়াল হেয়ার ছিল। আপার হেডটাও করে নিই, তোমরা চাইলে আইব্রোটাও কিন্তু করে নিতে পারো, বাট আমি আইব্রো এমনি টাইমেই করি না, ফেশিয়াল রেজার দিয়ে তো কোনো কথাই নেই। একটু ধীরে সুস্থে করবে এই জায়গাটা। আর লিপ আছে, সো দেখো অনেকটা ফেশিয়াল হেয়ার গুলো আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। এই সাইডটা একটু বাকি আছে। দেখো আমার কিন্তু অনেকটা ক্লিন দেখাচ্ছে ফেসটা। এই কারণেই আমি উইকে একবার কিন্তু ফেশিয়াল লেজারটা ইউজ করি। তো ফেশিয়াল যে ফেসের যে এক্সট্রা হেয়ার গুলো সেগুলো যখন রিমুভ হয়ে যায় তখন ফেসটা অটোমেটিক ব্রাইট আর ক্লিন দেখায়। আর যদি তোমার স্কিন যদি অয়েলি হয় তাহলে তো ব্ল্যাকহেডস প্রবলেম থাকেই, তো তার জন্যই আমি এই ব্ল্যাকহেডস রিমুভারটা দিয়ে আস্তে আস্তে করে ব্ল্যাকহেডস গুলোকেও ক্লিন করে নিই। আর এখানে কিন্তু একটা জিনিস নোটিস করবে, যেন খুব বেশি প্রেসার যেন না পড়ে, তাহলে কিন্তু এখানে ব্ল্যাক স্পট পড়ে যেতে পারে। যতটা তোমাদের সহ্য হবে সেই রকম হালকা হালকা প্রেসার দিয়ে ব্ল্যাকহেডসটা রিমুভ করে নেবে। রিমুভ করার পর তোমরা একটা রোজ ওয়াটার নেবে, আদারওয়াইজ রোজ টোনারও অ্যাপ্লাই করতে পারো। সো আমি এই যে রোজ টোনারটা ইউজ করছি, এটা ভীষণই ভালো। আমি যে কটা প্রোডাক্ট ইউজ করছি সব কটার আমি লিঙ্ক দিয়ে দেবো। টোনার অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করবে। টোনার বা রোজ ওয়াটার যাই কিছু হোক, সব প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর অ্যাটলিস্ট 1 মিনিট সেটাকে ড্রাই হতে একটু ছেড়ে দেবে, সেটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়। সো আমি এটাকে হালকা হাতে ড্যাপ করে দিচ্ছি, ড্রাই হয়ে গেছে। সো এবার যেটা তোমাদের মেইন কাজ সেটা হলো যে কোনো একটা অয়েল টাইপ বা ময়শ্চারাইজার কিছু নেবে, যেটাতে তুমি তোমার ফেসটাকে হালকা হাতে একটু ম্যাসাজ করতে পারবে। নিয়েছি এই অয়েলটা একদম অল্প পরিমাণে, हे रहा नहीं जाता। গড়িয়ে চলে গেল দেখাতে গিয়ে। এই যে নিয়েছিলাম, পুরোটাই গড়িয়ে চলে গেল। সো অল্প করে অয়েলটা নেবে, হালকা হাতে এটাকে একটু ম্যাসাজ করবে সার্কুলার মোশন। সো ফাইনালি আমার উইকলি একটা স্কিন কেয়ার আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যা যা কোয়ারি থাকবে প্লিজ 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 আমাকে কমেন্ট সেকশনে জানিও। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আদারওয়াইজ আমি তোমাদের যদি কোনো ভিডিও কোয়ারি থাকে তাহলে সেটাও দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। সো আজকের মতো চলো টাটা, দেখাবে তোমাদের সাথে নেক্সট পার্টে। বাই।